সুপ্রিয় দর্শক, চলুন বাংলাদেশের হাল আমলের বুদ্ধিজীবীদের নিয়ে কথা বলি। বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশের হাল আমলের বুদ্ধিজীবীদের নিয়ে দারুণ একটা মন্তব্য করেছিলেন। মন্তব্যটি এরকম যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা বেশ্যাদের থেকেও খারাপ। এরা একটা সত্যকে স্পষ্ট করে বলতে চায় না, একটা সত্যকে আধখান সত্য আধখান মিথ্যে মিক্সড করে বলে এবং একটা অস্পষ্টতা তৈরি করে, একটা এম্বিগুইটি তৈরি করে, যাতে মানুষজন সহজে বুঝতে পারে না। এবং এরা ডেফিনিট কোনো একটা পক্ষকে সন্তুষ্ট করতে চায় না, এরা উভয় পক্ষকেই সন্তুষ্ট করতে চায়। মূলত এজন্যই এরা এ ধরনের সত্যের সাথে মিথ্যেকে মিক্স করে বলে, যাতে দুপক্ষেই রাজি থাকে, খুশি থাকে। কিন্তু ফিলোসফি কি বলে? ফিলোসফি বলে যে আপনি একই সাথে সত্য এবং মিথ্যেকে যদি খুশি করতে চান, রাজি করতে চান, তাহলে আপনি দ্বিচারী হিসেবে আখ্যায়িত হবেন। আর এই যে দ্বিচারিতা, এই যে দোদুল্যমান হওয়া, এই যে ডিলেমার মধ্যে থাকা এবং মানুষকে ডিলেমার মধ্যে ফেলানো, এটি হলো নষ্ট মানুষের, খারাপ মানুষের, বাজে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। আমি এই বয়ানটা এই কারণে দিলাম যে সাম্প্রতিক আমাদের ওসমান হাদিকে আঘাত করা হয়েছে। ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। ওসমান হাদির এই আঘাত করাকে নিয়ে আমাদের হাল আমলের বুদ্ধিজীবী ফরহাদ মজহার মন্তব্য করেছেন যে হাদিকে পুরাতন রাষ্ট্র ব্যবস্থায় গুলি করা হয়েছে। হোয়াট ইজ পুরাতন রাষ্ট্র ব্যবস্থা? পুরাতন রাষ্ট্র ব্যবস্থা কি? এই যে কথাটা ছাপিয়ে যাওয়া, এটাকে প্রচ্ছন্ন করে রাখা, অস্পষ্ট করা, যেটাকে আমি এম্বিগুইটি বলছি, এই যে ক্লারিটির জায়গায় না আনা, এই ধরনের কথাবার্তাগুলোকে এবং এই ধরনের বুদ্ধিজীবীদেরকেই তসলিমা নাসরিন বেশ্যার সাথে তুলনা করেছেন। ফরহাদ মজহার একজন বর্ষিয়ান বয়োবৃদ্ধ বুদ্ধিজীবী বাংলাদেশের। তিনি যদি ওসমান হাদিকে গুলি করার, তাকে আঘাত করার দুটো কারণ দেখান, তার মধ্যে একটা কারণ সত্য হতে, একটা কারণ সত্যি হতে বাধ্য, কিন্তু তিনি এটা স্পষ্ট করে না বলে বললেন যে ওসমান হাদিকে পুরাতন রাষ্ট্র ব্যবস্থায় গুলি করা হয়েছে। এই যে মানুষকে তিনি ঘোরের মধ্যে ফেলায় দিলেন, ধাঁধার মধ্যে ফেলায় দিলেন, এই ঘোর এবং এই ধাঁধা এখন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বিভ্রান্তি সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে। আর পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা ফিতনা সৃষ্টি করো না, কারণ ফিতনা হত্যার থেকেও জঘন্য অপরাধ। হত্যা করলে একজন মানুষ পৃথিবী থেকে চলে যায়, কিন্তু ফিতনা সৃষ্টি করলে সমাজ ও রাষ্ট্রে এই ফিতনা ছড়িয়ে যায় এবং রাষ্ট্রের, সমাজের হাজারো মানুষ, কোটি কোটি মানুষের সমস্যা হয়, রাষ্ট্র ব্যবস্থা ভঙ্গুর হয়ে যায়, সমাজ ব্যবস্থা ভঙ্গুর হয়ে যায়। সুপ্রিয় দর্শক, হাদির একটা বক্তব্য আমাকে অনেক ভালো লেগেছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতিমান শিক্ষক সিরাজুল ইসলামকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারকে নিয়ে যখন সিরাজুল ইসলাম কথা বলতে যাইতেন, তখন নাকি তিনি শুধু রাষ্ট্রকে দোষারোপ করতেন। রাষ্ট্র অমুক করেছে, রাষ্ট্র তমুক করেছে, রাষ্ট্রের দোষ, রাষ্ট্র পারছে না।
আসলে রাষ্ট্র কি? মানুষ ও সরকার ছাড়া রাষ্ট্র নেহাত নিছক একটা ভৌতিক কাঠামো মাত্র। রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকে না যদি মানুষ না থাকে, সরকার না থাকে। কিন্তু তিনি শেখ হাসিনার বা তার সরকারের অপকর্মগুলোর কথা স্পষ্ট করে না বলে শেখ হাসিনার এবং তার সরকারের দায়গুলো রাষ্ট্রের কাঁধে চাপিয়ে দেন। এই যে ইম্বিগুইটি তৈরি করা, এই যে অস্পষ্টতা তৈরি করা, এই যে ক্লারিটির জায়গায় না আসা, ক্লারিফাই করে কোনো কিছু না বলে লুকিয়ে ফেলানো, এই ধরনের কথাবার্তাগুলোকেই তসলিমা নাসরিন সমালোচনা করেছেন এবং এইভাবে যারা কথা বলে তাদেরকেই তিনি বেশ্যার সাথে তুলনা করেছেন। তিনি খুব স্পষ্ট করে বলতে পারতেন যে এটা আওয়ামী লীগ করেছে কিংবা এটা শেখ হাসিনা করেছে, কিন্তু তিনি সেটা না বলে বরাবরই বলে গিয়েছেন এটা রাষ্ট্রের দায়, এটা রাষ্ট্র করেছে। হাদি খুব সুস্পষ্ট করে, আমার থেকেও বেশি ভালো করে এই বিষয়টাকে ক্লারিফাই করে গেছেন। সুপ্রিয় দর্শক, আমরা যখন কোনো সিরিয়াস বিষয় নিয়ে কথা বলি তখন অবশ্যই সেই কথাগুলো সুস্পষ্ট করে বলবো। বলতে না পারলে বলবো না, চুপচাপ থাকবো। যদি কোনো একটা বিষয়কে সত্য হিসেবে আমরা জানি, সেটাকে সত্য করেই বলবো, সেটার সঙ্গে আধখান মিথ্যা জড়াবো না। যেটাকে মিথ্যে হিসেবে জানি সেটাকে মিথ্যে হিসেবেই আমরা উচ্চারণ করব, বলবো, সেটার সঙ্গে আধখান সত্য জড়াবো না। এ বিষয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা সত্যের সাথে মিথ্যেকে জড়াইও না। এটি ফিতনা সৃষ্টি করে, এটি সমাজ ও রাষ্ট্র কাঠামোর মধ্যে একটা বিভ্রান্তির জন্ম দেয়। আমরা যখন কথাকে খুব বেশি ফেব্রিকেটেড করি, কথাকে যখন রং চং দেই, তখন সেটা আসলে কবিতা হয়ে যায়। আর কবিতা অবোধগম্য। কবিতা সর্বজনের জন্য নয়, কবিতা সর্বজনীন হয় না। কবিতা হয় অল্প কিছু মানুষের জন্য, যারা কবিতা নিয়ে বসে দিনের পর দিন, যুগের পর যুগ চিন্তা ভাবনা করে। কিন্তু রাষ্ট্রের আমজনতার জন্য আপনি যখন কোনো কথা বলবেন, সেটাকে কবিতার পর্যায়ে নিয়ে গেলে সেটা মানুষের জন্য বোঝাটা খুবই কষ্টসাধ্য হয় এবং মানুষ সেটা বোঝার চেষ্টা না করে সেটা দ্বারা বিভ্রান্ত হয়। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে আপনি কথাকে বেশি ফ্যাব্রিকেটেড করলে, কথাকে বেশি রূপকের জালে জড়িয়ে ফেললে সেটি বিভ্রান্তি সৃষ্টি করে, মানুষ বিভ্রান্ত হয়। আসুন আমরা বিভ্রান্তি সৃষ্টি না করে আমাদের কাছে যেটা সত্য মনে হবে সেটা আমরা স্পষ্ট করে সত্যই বলবো, যেটা মিথ্যে মনে হবে সেটা মিথ্যে বলে ছেড়ে দেব। তাহলে হয়তো আমাদের মধ্যে, আমজনতার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে না। আমরা দ্বিধার মধ্যে পড়ব না, আমরা ডিলেমার মধ্যে পড়ব না। সবাইকে ধন্যবাদ।